আপনি একজনের লাইভে যাইতেছেন, যাওয়ার পরে তার লাইভটা শেয়ার করতেছেন কিছু ফলোয়ারের লোভে, কিছু স্টারের লোভে, কিন্তু লাইভটা শেয়ার করার পরে আপনি কি করতেছেন, লাইভটা যে শেষ হয়ে যাইতেছে আপনি কিন্তু জানেন না, শেষ হয়ে গেল, আপনি আপনার পেজ থেকে লাইভটা ডিলিট করে যাইতেছেন। ভুল করতেছেন ভাই, এই ডিলিট করা যাবে না। ডিলিট করলে আপনি ফেসে যাবেন। ফেসে যাবেন মানে কি, আপনার ফেসবুক আপনার অ্যাকাউন্টে পড়ে যাবেন, আপনার পেজটা আর রিচ করবে না, আপনি বিরাট আকারে ফেসে যাবেন। আপনি ওই লাইভটা কতদিন রাখতে পারবেন আপনার আমি জানাইতেছি একটু পরে, ঠিক আছে? আপনার 2025 সালের আপডেট সম্পর্কে কিছু ধারণা দিই। ভিডিও যে টপিকটার উপরে, ওই টপিকটার উপরে আপনি ক্যাপশন ব্যবহার করবেন, না হলে ফেসে যাবেন। যদি উল্টাপাল্টা ক্যাপশন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার রিস্ক কমায় দিবে এবং ভিডিও ডিলিটও করে দিতে পারে। তখন কিন্তু পেজের পরে একটা বড় ধরনের ইস্যু চলে আসতে পারে। আমার এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আরও গুরুত্বপূর্ণ কথা যে আপনি একটা ভিডিও ছাড়তেছেন, ভিডিওটা ছেড়ে কি করেন, ঘুমায় যান না, ঘুমায় গেলে চলবে না। ভিডিওটা আপনার যে কমেন্ট করে না, কমেন্টের কিছু রিপ্লাই করেন, ঠিক আছে? ওদেরকে একটু ভালোবাসা দিয়ে আসেন, আপনি ভালোবাসা পাবেন। আর বিশেষ করে কমেন্টের কাছে যে আপনি খুব মারাত্মক একটা ভুল করেন, যে গঠনমূলক কমেন্ট করেন না। ভাই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি গঠনমূলক কমেন্ট না করেন, আপনার পেজটা এতই ডাউন হয়ে যাবে, আপনি যতদিনই কাজ করেন না কেন আপনার পেজটা কোনো সময় রিচে আসবে না ভাই। তো আপনি গঠনমূলক কমেন্ট করবেন, এটা কিন্তু ভাই ফার্স্ট অফ অল একটা বিষয়। 2025 সালের আপডেট, হ্যাশট্যাগ খুব মারাত্মক বিষয় ভাই। এখন কিন্তু 2025 সালে আপনি উল্টোপাল্টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, ধরে ফেলবে। তো আমার পরামর্শ হলো আপনি কোনো হ্যাশট্যাগ ব্যবহার করবেন না ভাই। আপনার ভিডিও হ্যাশট্যাগে কোনো সময় ভাইরাল করতে পারবে না ভাই, এটা 100% শিওর আমি। হ্যাশট্যাগে আপনার ভিডিও ভাইরাল করবে না। আপনার ভিডিও ভাইরাল করবে আপনার ভিডিওর কোয়ালিটিতে। আপনার ভিডিওতে যখন ফলোয়ার আসবে, যখন ভিউ আসবে, তখন আস্তে আস্তে আপনার ভিডিও এমনিই ভাইরাল হয়ে পাল্টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তখন আপনার পেজের আরও রিচ ডাউন হয়ে যাবে, তখন আপনার ভিডিও আরও ভাইরাল করতে পারবেন না, ঠিক আছে? এই কথাগুলো মাথায় রাখবেন। এখন আসি লাইভের বিষয়ে। যদি কেউ লাইভ শেয়ার করে থাকেন তাহলে কি করবেন, কতদিন লাইভটা রাখা লাগবে? কিন্তু লাইভ শেয়ার করার আগে একটা কথা শুনে রাখেন, লাইভটা শেয়ার করার আগে যদি লাইভ শেয়ার করে ফেলেন তাহলে কিন্তু আপনার পেজের জন্য ভালো কি জন্য, আপনার পেজেও কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে। ওই লাইভে যতগুলো লোক আসবে দেখবে, আপনার পেজেও এঙ্গেজমেন্ট বাড়বে। আপনি যদি সাথে সাথে লাইভটা ডিলিট করে দেন তাহলে কিন্তু এঙ্গেজমেন্টও বাড়বে না, আপনার পেজের রিচটাও ডাউন হয়ে যাবে। এখন আসি মূল বিষয়ে, কতদিন আপনার লাইভটা রাখা লাগবে? ভাই বেশি দিন না, 28 দিন রাখা লাগবে কমসে কম। আপনি ডিলিট করতে পারবেন না ভাই, 28 দিন আপনার রাখাই লাগবে ভাই, নাহলে কিন্তু আপনার পেজের রিস্ক কমে যাবে। এই জন্য ভাই বলতেছি, লাইভ শেয়ার করার আগে খুব ভেবে চিনতেবেন। এর পরবর্তী বিষয় কি জানেন, আপনারা যে হার টাইম কমেন্ট ব্লক খাইতেছেন, লাইক ব্লক খাইতেছেন, কেন খাইতেছেন ভাই? এই কমেন্ট ব্লক, লাইক ব্লক আপনার পেজের জন্য খুব ক্ষতিকর একটা বিষয়। এই বিষয় নিয়ে আমি সামনে আরেকটা ভিডিও বানাবো, ঠিক আছে? ওই ভিডিও দেখবেন আপনি আর কোনো দিন লাইক ব্লকও খাবেন না, কমেন্ট ব্লকও খাবেন না।